আমি দীর্ঘদিন কাপড়ের ব্যবসা করছি। এখন বর্তমানে অনলাইন জুয়ার কারণে আমার সবকিছু সারায় আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। এই জুয়া যাতে বন্ধ করে, যার কারণে আমি মগবাজার জামাতে ইসলামের আমিরের চেম্বারে ঘুরছি, ওনার এখানে সিডি দিছি, দরখাস্ত দিছি, উনি যাতে সংসদে এটা পাস করে। আপনার কি মনে হয় এদেশে অনলাইন জুয়া বন্ধ হবে? সরকার চাইলে অবশ্যই সম্ভব, কিন্তু আমরা তো এটা বাদ দিতে পারি না। এই কারণেই, কারণ আমরা অনেক লক্ষ লক্ষ টাকা হারায় লাইছি, ওইটার পিছনে এখন পাগলের মতো ছুটতেছি। কত টাকা এই পর্যন্ত অনলাইন জুয়া খেলে নষ্ট করেছে? আমার লাইফে আমি উপার্জন করছি প্রায় 30 লক্ষ টাকার মতো, এর চেয়েও আরো বেশি আমি ঋণগ্রস্ত। এখন বর্তমানে 4-5 লক্ষ টাকার মতো আমার ঋণ আছে। এই সবগুলা টাকা আমি অনলাইন জুয়াই দিছি। যারা আসলে অনলাইন জুয়া খেলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যই তো বলতেছি, এই জন্য আমি রাস্তায় ঘুরতেছি, যাতে তারা না খেলে, এই জন্য সংসদে যাতে পাস হয়। এই জন্য আমি ডক্টর শফিকুর রহমানের এই জায়গায় সিডি পাঠাইছি। আপনি তো চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি একটা আবেদন কিংবা দরখাস্ত করতে পারতেন। ওই জায়গায় পৌঁছার মতো তো আমার কোনো যোগ্যতা নাই। ওই জায়গায় পৌঁছবো কেমনে? আমি একজন সাধারণ মানুষ। এই সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকারের উদ্দেশ্য বলতে চাই, দেশ থেকে যাতে জুয়া একবারে নিচ্ছিন্ন করে দেয়। শেখ হাসিনার সরকারের সময় অনলাইন জুয়া আমি শুরু করছি, এখন বর্তমানে আমি ছাড়ছি এবং অন্য লোকেরা বলতেছি ছাড়ার জন্য। দেশবাসীর উদ্দেশ্যে এইটাই বলতে চাই, দেশবাসী যাতে কখনো জুয়া না খেলে। ইহুদি খ্রিস্টানের যে একটা আমাদের ভিতরে ঢুকাই দিছে, ওইটা থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। কিভাবে বিরত থাকতে পারি এটা একমাত্র আল্লাহ জানে। আমরা যাতে আল্লাহকে ডাকি, আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত করে, আমরা যাতে ওই জায়গা থেকে বিরত থাকতে পারি। আচ্ছা, আপনার ফ্যামিলি কোথায় আছে এখন? আমার ফ্যামিলি আছে এখন বর্তমানে বাগের বাজার, আর আমি এখানে আসছি যে অনলাইন জুয়ার বিষয়ে দরখাস্ত জানাইতে সংসদে। আমি চাকরি বাকরি সবকিছু ছাইরা, মানে মেন্টালি সমস্যার মতো লাগতেছে আমার কাছে। ওই জুয়ার টাকা হাইরা এখন আমি রাস্তায় বাইরে গেছি।